ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। বলে যারা কোরআন পড়ে নাই, যারা আল্লাহর বিধান থেকে মুখ ফিরে আনিছে, যারা আল্লাহর কোরআন থেকে মুখ ফিরে আনিছে, এদের জীবন বড় সংকটময় হয়ে যাবে। বলে জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি উনি বলছে, যারা কোরআন পড়বে না, যারা কোরআন শিখবে না, এদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। বলে যারা কোরআন পড়ে নাই, কবরে রাখার সাথে সাথে কবরের দুই পাশের মাটিগুলা এদেরকে চাপ দিয়া এক পাজরের হাড়গুলো আরেক পাজরের মধ্যে ঢুকায়া দিবে। বলে যারা কোরআন পড়বে না, এদের কবর হবে কাফেরের কবরের মতো। যারা কোরআন পড়বে না, এদের কবর হবে মুশরিকদের কবরের মতো। যারা কোরআন পড়বে না, এদের কবর হবে ইহুদিদের কবরের মতো। যারা কোরআন পড়বে না, এদের কবর হবে হিন্দুত্ববাদীদের কবরের মতো। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেদায়েত। চিন্তা করে দেখছেন, আমি নামাজ পড়ি, রোজাও রাখি, হজ করি, যাকাত দেই, কোরআন না শিকার কারণে কাফেরের কবর যেমন হবে আমার কবরও তেমন হয়ে যাবে, ইহুদিদের কবর যেমন হবে আমার কবর তেমন হয়ে যাবে, মুশরিকদের কবর যেমন হবে, আমি কোরআন না পড়ার কারণে কবরে রাখার সাথে সাথে আমার কবরটা বড় সংকটময় হয়ে যাবে, বড় সংকীর্ণ হয়ে যাবে। ওই দিন কবরের চাপ আপনি সইতে পারেন, যদি পারেন তাহলে কোরআন পড়া ছেড়ে দেন। আর যদি মনে করেন আমি কবরের চাপ সইতে পারবো না, তাহলে কোরআন পড়তে হবে। ঠিক আছে না? তাহলে কোরআন পড়তে হবে। এবার শুনেন, আল্লাহ তাআলা আরো বলে, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। বলে শুধু কবরের মাটি তাকে চাপ দিবে বিষয়টা এমন না। বলে দ্বিতীয় নম্বরে, যেই ব্যক্তি আল্লাহর কোরআন পড়বে না, যেই ব্যক্তি আল্লাহর কোরআন পড়ে না, এদেরকে হাসরের মাঠে আল্লাহ তাআলা অন্ধ বানায়া দিবে। কি বানাইবে? অন্ধ বানায়া উঠাইবে। আল্লাহ তাআলার কাছে হাসরের মাঠে এই ব্যক্তি অভিযোগ করবে, আয় আল্লাহ, ও মালিক, আপনি আমাকে আজকে হাসরের মাঠে অন্ধ বানাইলেন কেন? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ তাআলার কাছে অভিযোগ করবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে আমার চোখ ছিল, আমার দৃষ্টি শক্তি বড় ভালো ছিল, আজকে হাসরের মাঠে আমি অন্ধ কেন? যখন দেখবে সে অন্ধ, তখন আল্লাহর কাছে কি করবে? অভিযোগ করবে, প্রশ্ন করবে, আল্লাহ, আমাকে আজকে হাসরের মাঠে অন্ধ বানাইলেন কেন? আল্লাহ তাআলা প্রশ্নের জবাব দিবে, শোনো, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। এ বান্দা, রসুল রক্ত দিয়া তোমাদের কাছে কোরআন পৌঁছায় দিয়েছিল, কোরআন পাওয়ার পরে তোমরা কোরআন পড়ো নাই, বাংলা পায়া কোরআন ভুলে গিয়েছো, ইংলিশ পায়া কোরআন ভুলে গিয়েছো, ইচিং বিচিং পায়া কোরআন ভুইলা গেছো। বলে ভুইলা গেছো দুনিয়ার জমিনে, ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা। দুনিয়াতে যেমন আমার কোরআন ভুইলা গেছিলা, আমার কোরআনের প্রতি তুমি অন্ধ ছিলা, আমার হুকুমের প্রতি তুমি অন্ধ ছিলা, আজকেও আমি তোমার ব্যাপারে অন্ধ হয়ে গেছি। বলে দুনিয়াতে আমাকে অন্ধের ভাব দেখাইছো, মসজিদে 5 বেলার আজান হইছে, কোরআন তেলাওয়াত শিখাইতো মাদ্রাসাগুলোতে, বলে আজান শোনার পরেও ইমাম সাহেবকে না দেখার ভান করা অন্ধের মতো চলে গেছো, কোরআন না পড়া অন্ধের মতো রইছো। আজকে হাসরের মাঠেও আমি তোমার ব্যাপারে অন্ধ, আমি তোমাকে কোটি কোটি মানুষের মাঝে আজকে অন্ধ বানায়া দিছি। কোরআন দিয়েছেন আমাদের হেদায়েতের জন্য, হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য ঐশী ভানি মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এই কোরআন মানব জীবনের সংবিধান, ঠিক না? মানব জীবনের সংবিধান পবিত্র কোরআন। এই কোরআন যারা পড়বে, কোরআন যারা মানবে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া ও আখিরাতে এই কোরআন তাদের জন্য বরকত বানাবে। সুবহানাল্লাহ পড়েন। দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের জন্য, সাআদাতু ফিদ দারাইন, উভয় জাহানের জন্য সৌভাগ্য হবে এই কোরআন। প্রিয় ভাইয়েরা, এটা একটি কওমি মাদ্রাসা। আজকে যুগ যুগ ধরে এই ঐতিহাসিক প্রতিষ্ঠান এই এলাকার জন্য এটা একটা রহমত, ঠিক কিনা? এই কওমি মাদ্রাসা এলাকার জন্য রহমত। রহমত কিভাবে বললাম? যেহেতু এটা একটা কওমি মাদ্রাসা, আমি না বললেই নয়, এজন্য বলতে হয় যে কওমি মাদ্রাসা রহমত কিভাবে। আমি সামনে বললে অবশ্যই বুঝবেন। উপমহাদেশের মধ্যে বর্তমানে একজন জগৎ বিখ্যাত আলেম, যিনি ইসলামের জাস্টিস, আল্লামা মুফতি তকি উসমানী হাফিজাহুল্লাহ, ওনার একটা কিতাব আছে ইলম এবং আলেমদের ফজিলত সম্পর্কে। হযরত এই কিতাবের ভূমিকার মধ্যে লিখেছে, পৃথিবীর মধ্যে যে কওমি মাদ্রাসা আছে, পৃথিবী যেই দিন সৃষ্টি হয়েছে আর যেদিন পৃথিবী শেষ হবে, শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, সবাই যদি সেজদায় পড়ে থাকে একটা কওমি মাদ্রাসার শুকরিয়া আদায় করার জন্য, হযরত বলেন সবাই সেজদা দিয়ে থাকবে কিন্তু একটা কওমি মাদ্রাসার শুকরিয়া আদায় হবে না। সুবহানাল্লাহ কন্যা, চিন্তা করছেন? আমার আপনার মতো মানুষ তো বলি না এই কথা। জগৎ বিখ্যাত একজন ফকিহ তকি উসমানী হাফিজাহুল্লাহ বলছেন, গোটা দুনিয়ার মানুষ যদি কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে থাকে এক কওমি মাদ্রাসার শুকরিয়া আদায়ের জন্য, সেজদায় পড়ে থাকতে পারবে, লেকিন এক কওমি মাদ্রাসার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। হযরত এই কথা বলার কারণ কি? কারণ পৃথিবীর মধ্যে এই কওমি মাদ্রাসাগুলোই রসুলের আনেওয়ালা দ্বীনকে ধরে রেখেছে, রসুলের তরিকাকে মজবুতির সহিত ধরেছে। এই কওমি মাদ্রাসাগুলোতে কোরআনের সঠিক পাঠদান করা হয়, আকীদার সঠিক শিক্ষা দেওয়া হয়, ইলমের সঠিক ইলম এই কওমি মাদ্রাসাগুলোতে শিক্ষা দেওয়া হয়, যা পৃথিবীর অন্য কোনো প্রতিষ্ঠানে দেওয়া হয় না। কথা বুঝছেন আমার? কওমি মাদ্রাসা এগুলা দরকারি মাদ্রাসা। কওমি মাদ্রাসা এটা সরকারি না। সরকারি তো সরকারি, গ্রামের প্রবাদ আছে না, সরকারি মাল যে যেমনে পারো নিয়ে যাও। না, কওমি মাদ্রাসা এটা দরকারি। বলে যেই জিনিস যত বেশি দরকার, ওই জিনিস তত বেশি মেহনতের সহিত, তত বেশি চেষ্টার সহিত ওটাকে গ্রহণ করা হয়, তত বেশি গুরুত্ব দিয়ে ওটাকে গ্রহণ করা হয়। ভাইয়েরা আমার, আজকে আমার বাঙালিরা এই কওমি মাদ্রাসার মূল্যায়ন না বুঝতে পারে, কিন্তু সারা পৃথিবী বহির্বিশ্বগুলোতে ইংরেজরা যে সমস্ত রাষ্ট্রগুলোতে বসবাস করে, ওরা আমার আপনার এই কওমি মাদ্রাসা নিয়ে ফিকির করে, আমার আপনার এই কওমি মাদ্রাসা নিয়ে ফিকির করে যে এটা কিভাবে বন্ধ করা যায়। এজন্যই হযরত বলেছে এই কওমি মাদ্রাসা গোটা জগতের জন্য রহমত। সুবহানাল্লাহ পড়েন। ভাইয়েরা আমার, বলছিলাম এই ঐশীভানী মহাগ্রন্থ আল কুরআন, এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে দিয়েছেন। হুদাল লিন্নাস, এই কোরআনে গোটা মানুষের জন্য রয়েছে হেদায়াত। কোরআন যে পড়বে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে কোরআন তার জন্য বরকত বানায়া দিবে। এবার বোঝেন, কোরআন এটা বড় একটা দামি জিনিস। যেই জিনিস যত বেশি দামি, ওই জিনিস ছেড়ে দিলে শাস্তিটা তত বেশি হয়।
কথা কি বুঝছেন আমার? যেই জিনিস যত দামই বেশি হয়, ওটার প্রতি অবহেলা আনলে, ওটাকে তুচ্ছ করলে, ওটাকে ছেড়ে দিলে ওটার শাস্তিটাও তত বেশি হয়। কিন্তু আজকে এই কোরআন থেকে মানুষ অনেক দূরে। বাংলাদেশে 90% মানুষও কোরআন সহি পড়তে পারে না। তাহলে কোরআন যে ছেড়ে দেয়, এই ব্যাপারে কোরআনে আলোচনা আসছে। আমি বলবো কত ভয়ঙ্কর কথা যারা কোরআন পড়ে না তাদের ব্যাপারে। সূরাতুল ফুরকান আয়াত নাম্বার 30। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একটি আয়াত উল্লেখ করেছেন। আল্লাহ বলে, ওয়াকালার রাসূলু ইয়া রাব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ তাআলা বলে, কাল কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে আমার নবী আমার কাছে মামলা দায়ের করবে, আমার কাছে বিচার দায়ের করবে। আল্লাহ, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার উম্মতগুলো কোরআনকে ছেড়ে দিয়েছিল, আমি রক্ত দিয়ে এদের কাছে কোরআন পৌঁছিয়ে দিয়েছি। আমার এই জাতিগুলো কোরআনকে পড়ে নাই। আল্লাহ, আপনি হাসরের মাঠে এই জাতির আজকে বিচার করেন। বুঝছেন কি বলবে? আল্লাহর রাসূল বলবে, আমার এই উম্মতগুলার আজকে বিচার করেন। বলে কেন? বলে, আমি এদের কাছে কোরআন পৌঁছে দিয়ে এসেছিলাম, এরা আপনার কোরআনকে পড়ে নাই, এরা আপনার কোরআনকে অবহেলার পাত্র বানাইছে। এই আয়াতটা শুধু তরজমা বললে এটার অর্থ বুঝে আসবে না। এটার চমৎকার একটা তাফসির আছে রে ভাই। উপমহাদেশের মধ্যে জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন, আল্লামা সাঈদ আহমদ পালনপুরি রহিমাহুল্লাহ। ওনার একটা জগৎ বিখ্যাত তাফসিরের কিতাবের নাম হলো হিদায়াতুল কুরআন। হযরত তার হিদায়াতুল কুরআনের মধ্যে কিয়ামতের 3টা মানজার উল্লেখ করছে। অর্থাৎ এই মামলাটা সুফিয়ানে সাউরি রহিমাহুল্লাহ বলেন, এই যে এই আয়াত, এই কথাটা হাসরের মাঠে সরাসরি আল্লাহর রাসূলের পক্ষ থেকে উম্মতের ব্যাপারে একটা মামলা, কঠিন একটা বিচার দেওয়া হবে এই আয়াতের মাধ্যমে। সাঈদ আহমদ পালনপুরি রাহিমাহুল্লাহ তার হিদায়াতুল কুরআনের মধ্যে কিয়ামতের 3টা মানজার উল্লেখ করছেন। 1 নাম্বার মানজার হলো, ওয়ায়াউমা তাশাক্কুস সামাউ বিল গামাম। বলে যেই দিন হাসরের মাঠ কায়েম হবে, ওই দিন আল্লাহ তাআলার হুকুমে প্রথম আসমানটা ফেটে যাবে, প্রথম আসমানটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। ওয়া নুজ্জিলাল মালাইকাতু তানজিলা। বলে যখন আসমানটা ফেটে যাবে, আসমান থেকে কোটি কোটি গুণে ফেরেশতা দলে দলে নেমে আসবে। বিল গামাম তাফসীরের মধ্যে লিখছে, বলে চাঁদোয়া আকারে আসমান থেকে একত্রিত হয়ে সবাই হাসরের মাঠে নামবে। বলে কি পরিমাণে নামবে শুনো। তাফসিরে ইবনে কাসির, তাফসিরে কুরতুবির মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা আসছে। উনি বলে, ইয়াজমাউল্লাহুল আউওয়ালিনা ওয়াল আখিরিনা ফি সাঈদিন ওয়াহিদ। বলে যেই দিন হাসরের মাঠটা কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা পৃথিবীতে যত সৃষ্টিকে সৃষ্টি করেছে, যত মানুষ সৃষ্টি করেছে, যত জীবজন্তু সৃষ্টি করেছে, মিনাত তুয়ুর যত পাখি সৃষ্টি করেছে, ওয়াসসিবা যত হিংস্র প্রাণী সৃষ্টি করেছে, সবাইকে ফি সাঈদিন ওয়াহিদ একটা হাসরের মাঠে আল্লাহ তাআলা একত্রিত করবে। বলে একত্রিত করার পর যেই পরিমাণে মানুষ হবে, তাফসিরের মধ্যে লিখছে, ফায়ানজিলু আহলুহুম
বলে আসমান থেকে এর চেয়ে বেশি গুণে ফেরেশতা নামবে। বুঝছেন? মানে গোটা দুনিয়ার মানুষকে হাসরের মাঠে একত্রিত করলে যা হয়, প্রথম আসমানটা ফেটে যাওয়ার পরে প্রথম আসমান থেকে এর চেয়ে কোটি কোটি গুণ ফেরেশতা হাসরের মাঠে ওই দিন দলে দলে নেমে আসবে। আজকে আপনি বলতে পারেন এত ফেরেশতা আসমানের জগতে কি করে? বলে আও সাজিদান আও রাকিআন আও কাইমান আও জালিসান। বলে এরা কেউ আল্লাহর হুকুমে সিজদায় পড়ে আছে, কেউ আল্লাহর হুকুমে রুকু অবস্থায় আছে, কেউ আল্লাহর হুকুমে বসা অবস্থায় আছে, কেউ আল্লাহর হুকুমে জিকির করা অবস্থায় আছে। বলে এক মুহূর্তের জন্য এরা আল্লাহর অবাধ্য হয় না, এক পলকের জন্য এরা আল্লাহর অবাধ্য হয় না। বলে আমি আপনি ফজরে সিজদা দিলে জোহরে দেই না, জোহরে সিজদা দিলে মাগরিবে দেই না, মাগরিবে দিলে এশায় দেই না, সকালে জিকির করলে জোহরে করি না, জোহরে করলে মাগরিবে করি না। আল্লাহ তাআলা বলে শোনো, আমি এত পরিমাণে বেশি ফেরেশতা সৃষ্টি করছি যারা 24 ঘন্টা আমার ইবাদত করে। বলে যে এই দিন প্রথম আসমানটা ফেটে যাবে, দলে দলে ফেরেশতা গুলাকে আল্লাহ তাআলা হাসরের মাঠে নিয়ে আসবে। এটা হবে কিয়ামতের মাঠের প্রথম মানজার। বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপরে সুম্মা তানশাক্কুস সামাউস সানিয়া, এরপরে দ্বিতীয় আসমানটা ফেটে যাবে। বলে দ্বিতীয় আসমান থেকেও দলে দলে ফেরেশতা নেমে আসবে। বলে কি পরিমাণে আসবে? বলে হাসরের মাঠে যা ছিল প্রথম আসমান থেকে যা নামছে সবাইকে মিলাইলে যা হয় এর চেয়ে কোটি কোটি গুণ বেশি দ্বিতীয় আসমান থেকে আসবে। সুবহানাল্লাহ কন্না মিয়ারা। বলে চতুর্থ আসমান থেকে আরো বেশি, এরপরে আরো বেশি, এরপরে আরো বেশি, এভাবে 7 আসমান থেকে দলে দলে ফেরেশতারা নেমে আসবে। চমৎকার কথা, ভালো করে শোনো। বলে 7 আসমানের ফেরেশতা হাসরের মাঠে একত্রিত হবে, গোটা দুনিয়ার মানুষ হাসরের মাঠে একত্রিত হবে। 7 আসমানে যা আসিল হাসরের মাঠে যা আছে সবাইকে মিলাইলে যা হয়, আল্লাহর আরশ ঘিরে যে সমস্ত ফেরেশতারা দাঁড়ায় আছে, বলে আল্লাহর আরশের পাশে তার চেয়েও বেশি ফেরেশতা। চিন্তা করে দেখছেন গোটা দুনিয়ার মানুষই বা কত, গোটা দুনিয়ার সৃষ্টি বা কত। যদিও আমাদেরকে বলা হয় 18,000 মাখলুকাত, এটা ভুল কথা। বাংলাদেশে জগৎ বিখ্যাত একজন আলেম আল্লামা মুফতি দিলওয়ার হোসাইন সাহেব, উনি বলেছে যে 18,000 মাখলুকাত এটা একটা ভুল তথ্য। এটা বলে আল্লাহর শানকে ছোট করা হয়। বলে মাখলুকাত কত এটা একমাত্র আল্লাহই জানে। এবার বুঝে দেখো হাসরের মাঠে কত পরিমাণে মানুষ জমা হবে, আবার এত পরিমাণে ফেরেশতা 7 আসমান থেকে নামবে। বলে সবাইকে মিলাইলে যা হয় আল্লাহর এক আরশের পাশে এর চেয়ে বেশি ফেরেশতা দাঁড়ান থাকবে। বলে যখন চতুর্দিক থেকে এত ফেরেশতাকে দেখবে, এত মানুষ যখন দেখবে, ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি, বলে যারা জালেম, যারা আল্লাহর কোরআন পড়ে নাই, যারা 5 বেলা আল্লাহকে সেজদা দেয় নাই, যারা আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী চলে নাই, এরা দলে দলে ফেরেশতাকে যখন দেখবে আকাশ থেকে নামতেছে, গোটা দুনিয়ার মানুষকে যখন দেখবে হাসরের মাঠে একত্রিত করা হয়েছে, এবং পিছন দিক থেকে জাহান্নাম দৌড়ে দৌড়ে আসতেছে তাদেরকে গ্রাস করার জন্য। বলে কেমন ভাবে আসতেছে জানুনি? বলে এত তড়িঘড়ি ভাবে জাহান্নাম দৌড়াইবে। তাফসিরের মধ্যে লিখছে 70,000 ফেরেশতা শিকল দিয়ে জাহান্নামকে টাইনা ধরবে। বলে শুধু তাই না, বলে শিকলের এক একটা করার মধ্যে 70,000 ফেরেশতা থাকবে। কুল্লু জিমামিন 70,000 মালাক, বলে এক একটা
করার সাথে 70,000 করে ফেরেশতা থাকবে। এই 70,000 ফেরেশতা করে জাহান্নামকে টাইনা ধরবে, কিন্তু জাহান্নাম তার খোরাক নেওয়ার জন্য বলে ফেরেশতাকে ওভারটেক কইরা বলে জাহান্নাম গর্জন দিয়া সামনের দিকে হাঁটতে থাকবে। বলে একদিকে জাহান্নামের গর্জন, অপর দিকে কোটি কোটি ফেরেশতা, হাসরের মাঠের মানুষ এবং আরশের চতুর্দিকের ফেরেশতা দেখে যারা জালেম হবে এরা হাসরের মাঠে কামড়ায় চোখগুলা দিয়া পানি ছাড়বে, ষাঁড়ের মতো চিৎকার দিয়া বলবে, নিজেদের হাতগুলাকে কামড়াইতে থাকবে, হাত দ্বারা মুখের গোশতগুলাকে কামড়াইতে থাকবে, শরীরের গোশতগুলাকে কামড়াইতে থাকবে আর বলবে ইয়া লাইতানি ইয়া লাইতানি, হায় আমার আফসোস, ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আমি কেন রসুলের পথের লোক হইলাম না। বুঝেন না মনে হয়? আজকে আপনি কোন দলের, কোন তরিকার, কোন মতের আমার তা দেখার বিষয় না, তবে হাসরের মাঠে আপনার একটাই আফসোস থাকবে, ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আমি কেন রসুলের পথের লোক হইলাম না, আমি কেন রসুলের অনুসারী হইলাম না, আমি কেন মালিকের কোরআনওয়ালা হইলাম না, আমি কেন মাদ্রাসাওয়ালাদের সাথে থাকলাম না, আমি কেন হক্কানি আলেমদের সাথে থাকলাম না। এভাবে বলে হাসরের মাঠে নিজের শরীরগুলাকে কামড়াইবে আর আফসোস করতে করতে গোটা হাসরের মাঠে গরুর মতো চিল্লাইতে থাকবে। বলেন না নাউজুবিল্লাহ। এটা হলো কিয়ামতের মাঠের দ্বিতীয় মানজার। এবার তৃতীয় মানজারটা কি? এই আয়াতটা আল্লাহর রাসূল এই দাবিটা কখন তুলবে? وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا, বলে এটা হলো কিয়ামতের মাঠের তৃতীয় মানজার। অর্থাৎ এত কোটি কোটি গুণে ফেরেশতাদের মাঝে, এত লক্ষ কোটি মানুষের মাঝে আল্লাহর রাসূল ওই দিন বলবে, আল্লাহ, এই নাফরমানগুলো আপনার কোরআন পড়ে নাই, এরা আপনার কোরআনকে ছেড়ে দিয়েছে, আপনি এদেরকে ধরেন, আজকে আপনি এদেরকে শাস্তি দেন। বুঝছেন? সবাইকে একত্রিত করার পর সবার মাঝে আল্লাহ রসুল আপনার আমার নামে মামলা করবে, মামলা দায়ের করবে যে আল্লাহ, এরা কোরআন পড়ে নাই, আপনি এদেরকে আজকে হাসরের মাঠে বিচার করেন। আপনি কোরআন পড়েন আর না পড়েন আমার সেটা দেখার বিষয় না, তবে নওজোয়ান যুবকেরা, যদি আপনি আল্লাহ রসুলের মামলা থেকে হাসরের মাঠে পার পাইতে চান, আপনাকে কোরআন শিখতেই হবে। ঠিক আছে না? এতে যত বাধা আসুক না কেন আপনাকে কোরআন শিখতেই হবে যদি রসুলের মামলা থেকে বাঁচতে চান। দুনিয়ার মামলা থেকে বাঁচার জন্য বড় বড় নেতাদেরকে সুদের টাকা দাও, ঘুষের টাকা দাও, যে একটু বিচারটা একটু হালকা করা যায় কিনা, এজন্য কি ঘুষের টাকা দাও? বলে হাসরের মাঠে কোনো ঘুষ চলবে না, না তোমার সন্তান কাজে আসবে, না তোমার টাকা কাজে আসবে, না তোমার ক্ষমতা কাজে আসবে, সব কিছু তোমার ধ্বংস হয়ে যাবে। এজন্য বাবা, যদি রসুলের মামলা থেকে হাসরের মাঠে বাঁচতে চাও, তাহলে আল্লাহর কোরআন শিখা লাগবে কি লাগবে না? জোরে বলেন লাগবে। এখন যত বাধা আসুক কোরআন শিখতেই হবে। আসুক না যত বাধা, যত জোরে সাইক্লোন, কোরআনের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আসুক না যত বাধা, যত জোরে সাইক্লোন, কোরআনের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আমাদের ছোট এ জীবনে, আমাদের ছোট এ জীবনে কোরআনের প্রেম বুকে রাখবই। আসুক না যত বাধা, যত জোরে
সাইক্লোন, রসুলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। ঠিক কিনা ভাইরা আমার? তাহলে কোটি কোটি মানুষের মাঝে, কোটি কোটি ফেরেশতাদের মাঝে ওই দিন আল্লাহর কাছে আপনাকে আল্লাহ রসুল ধরে দিবে, আল্লাহ হেরা আপনার কোরআন পড়ে নাই। কোরআন পড়ে নাই এর কয় অর্থ? কোরআন পড়ে নাই এর 4টা অর্থ। দলিল কি? বলে জগৎ বিখ্যাত একজন আলেম শাইখুল ইসলাম আল্লামা ইবনুল কাইয়্যিম জাওজিয়া রাহিমাহুল্লাহ, তার একটা জগৎ বিখ্যাত কিতাব, কিতাবের নাম হলো আল ফাওয়াইদ। আল ফাওয়াইদ নামক কিতাবের মধ্যে লিখেছে হাজারুল কুরআন আলা আরবাতি আনওয়া। বলে রসুল যে হাসরের মাঠে বলবে আমার উম্মত কোরআন পড়ে নাই, কোরআন ছেড়ে দিয়েছে, এর কয় অর্থ? বলে এর 4টা অর্থ। 1 নাম্বার অর্থ হলো আল্লাহ রসুল হাসরের মাঠে বলবে, আল্লাহ আমার এই জাতিগুলো কোরআনের প্রতি ঈমান আনে নাই। কি বলবে? কোরআনের প্রতি ঈমান আনে নাই। এ মুসলমান নওজোয়ান যুবক ভাই, কোরআনের প্রতি ঈমান আনা আমাদের জন্য ফরজ, কোরআনের প্রতি ঈমান আনা আমাদের জন্য ওয়াজিব। এটা আল্লাহ তাআলা কোরআনের বহু আয়াতে বলেছে। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 41, এই আয়াতের মধ্যে বলে হা ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম। আল্লাহ তাআলা বলে আমি তোমাদের মাঝে যেই কিতাব দিয়েছি এই কোরআনের উপরে তোমরা ঈমান আনো। তাহলে ঈমান আনা কোরআনের প্রতি আমাদের জন্য আবশ্যক। প্রত্যেকটা নরনারীর জন্য কোরআনের উপরে সর্বপ্রথম ঈমান আনা এটা ফরজ। সূরাতুল আনআম আয়াত নাম্বার 92 আল্লাহ তাআলা বলে ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাক। বলে এই কিতাব এমন একটা কিতাব, এই কিতাবের মধ্যে রয়েছে মানুষের জন্য বরকত। সুবহানাল্লাহ। কোরআন মানুষের জন্য বরকত। কাদের জন্য বরকত? ফকি আবুল লাইস আস-সামারকান্দি রাহিমাহুল্লাহ, ওনার একটা জগৎ বিখ্যাত তাফসীরের কিতাবের নাম হলো তাফসীরুস সামারকান্দি। এই কিতাবের মধ্যে হযরত লিখেছে, শোনো কোরআন কাদের জন্য বরকত হবে? বলে আল কোরআন ফীহি বারাকা। বলে কোরআনের মধ্যে রয়েছে বরকত। বলে কার জন্য? বলে লিমান আমানা বি। বলে কোরআনের উপরে যারা ঈমান আনবে, কোরআনের উপরে যারা ঈমান আনবে, কোরআন তাদের জন্য বরকত দুনিয়াতে হবে, আখিরাতে হবে। বলেন না সুবহানাল্লাহ। যারা কোরআনের উপরে ঈমান আনবে এই কোরআন তাদের জন্য দুনিয়াতেও বরকত, আখিরাতেও বরকত। অফার তো আল্লাহ তাআলা দিয়েই দিয়েছে। বলে দুনিয়ার বরকত কেমনে বুঝবো? আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিতেছি। এই যে কওমি মাদ্রাসায় শত শত হাফেজে কোরআন বের হয় বা হবে, বলে বাংলাদেশের মধ্যে একজন হাফেজ নাই তেমন কোনো বংশীয় মর্যাদা, নাই তেমন কোনো বংশীয় পরিচয়, নাম তার সালেহ আহমদ তাকরিম। নাম শুনছেন? সালেহ আহমদ তাকরিম। এই সালেহ আহমদ তাকরিম দুবাইয়ে একটা বিশ্ব প্রতিযোগিতা হয়েছিল, বাংলাদেশের সন্তান এই তাকরিম মাত্র কয়েক পৃষ্ঠা তেলাওয়াত করে গোটা পৃথিবীর মধ্যে 1 নম্বরে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। 70 লক্ষ টাকার মালিক বানায়া দিছে। দুনিয়ার বরকত বুঝছেন নি? কোরআনের কারণে, কোরআনের তেলাওয়াত করার কারণে মুহূর্তের মধ্যে সারা পৃথিবীতে পরিচয় লাভ করেছে। মাত্র কয়েক মিনিটের মধ্যে 70 লক্ষ টাকার মালিক হয়ে গেছে বাহির বিশ্ব থেকে। আমাদের বাংলাদেশেরটা বাদই দিলাম। বুঝছেন আমার কথা? ভাইরা আমার, বলে কোরআন যে আখিরাতেও মানুষের জন্য বরকতের দলিল কি? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্নাহু ক্বাল
قال رسول الله صلى الله عليه وسلم قل هو الله أحد تعدل ثلث القرآن। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা আসছে, তিনি বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কোরআনের মধ্যে ছোট্ট একটা সূরা, নাম তার সূরাতুল ইখলাস, গ্রামের ভাষায় কুল হুয়াল্লাহ সূরা। নবীজি বলে যে এই কুল হুয়াল্লাহ সূরা একবার পড়বে, আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়া তা'দিলু সুলুসাল কুরআন, 10 পারা কোরআন পড়ার সব মিলায়া দিবে। তাহলে কোরআন বরকত হয় না আখিরাতের জন্য? পড়ছেন কয়বার? জোরে বলেন না মিয়ারা, কয়বার পড়ছেন? একবার পড়ার কারণে সওয়াব দিছে কয় পারা? 10 পারার সওয়াব আল্লাহ তাআলা মিলায়া দিছে। রাওয়াহু তিরমিজি আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال, তিরমিজি শরীফের বর্ণনা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কানা রাজুলুম মিনাল আনসার ইয়াউম্মুহু ফি মসজিদিল কুবা। বলে একদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আনসার গোত্রের কিছু লোক এসেছে নবীজির কাছে একজন ইমাম নিযুক্ত করার জন্য। নবীজিকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে একজন ইমাম বানায় দেন যে মসজিদে কুবায় আমাদের ইমামতি করে নামাজ পড়াইবে। বলে আমাদেরকে একজন বুজুর্গ ইমাম দেন, মসজিদে কুবায় সে আমাদেরকে নামাজ পড়াবে, এমন একজন বুজুর্গ ইমাম দেন। কি ইমাম? বলে না, কথা বলে না, বুজুর্গ ইমাম। আর আমাদের দেশে ইমামের কোনো চরিত্র নাই, ইমাম রাখতে গেলে কোনো জাস্টিফাই নাই। আমরা এমন ইমাম রাখি যেই ইমাম সুদের খাতায়ও নাম আছে, ঘুষের খাতায়ও নাম আছে, মদের খাতায়ও নাম আছে, নারীর আড্ডায়ও পাওয়া যায়, ওয়াজের ময়দানও পাওয়া যায়, মসজিদের মিম্বারে পাওয়া যায়, নারীদের গানের মজলিসও পাওয়া যায়। আজকে ইমাম জাস্টিফাই হয় না। আমরা দেখি কার কত টাইটেল আছে, কার নামের শুরুতে বাস, কার নামের শুরুতে টেরাক, কার নামের শুরুতে বদনা, কার নামের শুরুতে কাতা, কার নামের শুরুতে বালিশ। বলে এত টাইটেলওয়ালা যে আছে সেই হয় আমাদের ইমাম। যার যত বেশি সুর আছে সেই হয় আমাদের ইমাম। সাহাবা একরামের আদর্শ ছিল না রে বাবা, না। বলে যেই ইমামের মধ্যে বুজুর্গিয়াত নাই ওই ইমাম দ্বারা মুসল্লির সফলতা আসবে না। এজন্য ওনারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মসজিদে কুবা ইমামতি করবে একজন ইমাম দেন, যেই ব্যক্তি বুজুর্গ হবে। আল্লাহ রসুল একজনকে বললে, ইয়া ফুলান, যাও তুমি ওই মসজিদে গিয়া নামাজ পড়াইবা। একজন সাহাবাকে ইমাম বানায় দিলাম, যাও মসজিদে কুবা আজ থেকে তুমি ইমামতি করো। এই কথা যখন বলছে, বলার পর একজন সাহাবী যায় মসজিদে কুবায় নিয়মিত ইমামতি করাইতেছে। কিন্তু ইমাম বড় বুজুর্গ, ইমামের অভ্যাস একটা আছে। অভ্যাসটা কি জানেননি? এখানে যদি ভালো করে না মনোযোগ দেন বুঝবেন না। ইমামের অভ্যাসটা কি শোনেন। ইমাম সাহেব নামাজের মধ্যে প্রথম রাকাতে কুল হু আল্লাহ পড়ে, এরপরে আরেকটা সূরা পড়ে। দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ, এরপরে আরেকটা সূরা পড়ে। ফজরের নামাজে প্রথম রাকাতে কুল হু আল্লাহ, এরপরে আরেকটা সূরা পড়ে। দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ, এরপরে আরেকটা সূরা পড়ে। আবার জোহরের নামাজেও প্রথম রাকাতে কুল হু আল্লাহ, এরপরে আরেকটা সূরা পড়ে। দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ, এরপরে আরেকটা সূরা পড়ে। বলে মাগরিবের নামাজে প্রথম রাকাতে কুল হু আল্লাহ, এরপরে আরেকটা সূরা পড়ে। দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ, এরপরে আরেকটা সূরা পড়ে। বুঝেন না? মনে হয় প্রত্যেক রাকাতে কুল হু আল্লাহ সূরা থাকেই। কুল হু আল্লাহ পড়ার পরে এরপরে আরেকটা সূরা পড়ে। ফাকাল্লামাহু আসহাব। এবার মুসল্লিরা অভিযোগ করছে, দল মিলায়া সবাই মিলা চলেও বলে, লও আমরা ইমাম সাহেবের কাছে যাই, সে কেন প্রতি রাকাতেই কুল হু আল্লাহ পড়ে, এটার কারণ কি জানি।
হয় না অনেক সময় ইমাম সাহেবদের একটু ঝামেলা হইলে বুদ্ধিমান মুসল্লিদের কাজ হলো তারা ইমাম সাহেবকে নিয়ে পার্সোনাল আলোচনা করবে, হুজুর এই বিষয়টা আমাদের কাছে কেমন যেন লাগে বা আমাদের বুঝে আসতেছে না, আদবের সহিত এই বিষয়টা কি করা যায়। কিন্তু আমাদের অবস্থা কি? ইমাম সাহেব আমাদের টাকায় চলে, তাই না? আমরা তো প্রথমেই আগে চোখ বড় বড় করি, এরপরে ঝাড়ি যতটা দেওয়ার আছে ততটাই দেই। মানে এমনভাবে চোখ বড় বড় করে বোঝায় যে ইমাম সাহেবদের কোনো রবই নাই, আমাদের রবই মনে হয় ওনারা আমাদেরকে পালে, আমাদের মনে হয় কোনো রব নাই। না না, আমাদেরও রব আছে, আমাদের বাঁচানেওয়ালা আছে, আমাদের হায়াতওয়ালা আছে, আমাদের রিজিক দেনেওয়ালা আছে, নাম তার আল্লাহ। ওই আল্লাহ নাজিলুন রহমতি, আল্লাহ বলে 24 ঘন্টা আমি আমার বান্দার প্রতি রহমত নাজিল করি, আর বান্দার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়েছি। শুধু রব আপনাদের আছে, আমাদের নাই। হ্যাঁ, আল্লাহ শুধু আপনাদের আল্লাহ, আমাদের আল্লাহ না। তাহলে ইমাম সাহেবদের সাথে এত দুর্ব্যবহার কেন করেন? এই মজমায় যারা আছেন, যদি কখনো কোনো ইমামের সাথে দুর্ব্যবহার করে থাকেন, আজকে তওবা করেন যে আল্লাহ, ইমামতির মুসল্লার দায়িত্ব ছিল আল্লাহ রসুলের, আর ওই দায়িত্বের জায়গায় যে ইমামতি করলো আমি তাকে অপমান করেছি, মালিক আপনি আমাকে মাফ করে দেন, আর ইমাম সাহেবের কাছ থেকে ক্ষমা চেয়ে নেন। আর তওবা করেন, ভবিষ্যতে কোনো ইমামের উপরে আঙ্গুলও তুলবো না, চোখও বড় বড় করবো না। পারবো ইনশাআল্লাহ? জোরে বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করি পড়ি আমিন। ভাইয়েরা আমার, মুসল্লিরা যায় বলে হুজুর আপনাকে আমাদের বড় পছন্দ হয়, আপনি বড় ভালো মানুষ, কিন্তু একটা জিনিস আমাদের পছন্দ হয় না। বলে কি? বলে আপনি যে প্রতি রাকাতে কুল হু আল্লাহ পড়েন, এটাকে একটু ছেড়ে দেন। কি বলছে? প্রতি রাকাতে যে আপনি কুল হু আল্লাহ পড়েন, এটা আপনি ছেড়ে দেন। ইমাম সাহেব কি জবাব দেয় শুনে নেন। মা আনা বিতারিকিহা, বলে আমার মুসল্লি ভাইরা, আমি যেই সূরা পড়ি এই সূরা আমি ছাড়তে পারবো না। ইন আহবাবতুম আন আউম্মাকুম, যদি আমাকে তোমাদের পছন্দ হয় আমাকে ইমাম হিসাবে রাখতে পারো। ওয়া ইন কারিহতুম তারাকতুকুম, আর যদি আমাকে না পছন্দ হয় আমাকে বিদায় দিয়া দাও, ইমামতি ছেড়ে দিব, তারপর কুল হু আল্লাহ পড়া ছাড়বো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে ইমামতি ছাড়তে রাজি, কুল হু আল্লাহ ছাড়তে রাজি না। মুশকিল কিনা? এবার ফাআতাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছুদিন পরে মসজিদে কুবায় আমাদের নবীজি গিয়েছিলেন। সবাই এসে রাসূলের সামনে আসছে। কানা ইয়াসনাউ যালিকা ফি কুল্লি রাকাআহ, সমস্ত মুসল্লিরা আল্লাহ রসুলের কাছে অভিযোগ করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ইমাম দিয়েছেন বড় বুজুর্গ, আপনি যে ইমাম দিয়েছেন বড় ভালো, কিন্তু তার একটা মাত্র দোষ। বলে কি দোষ? বলে সে প্রত্যেক রাকাতে কুল হু আল্লাহ পড়ে, আমরা বলছি তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু সে ছাড়তে রাজি না। এবার আপনার সাহাবীর ফয়সালা আপনিই করেন, আপনার সাহাবীর ফয়সালা আপনিই করেন। এবার নবীজি সাহাবাকে ডাকলেন, ইয়া ফুলান, এই যে তোমার মুসল্লিরা একত্রিত হয়েছে, তোমার নামে অভিযোগ দিয়েছে। বলে কি অভিযোগ? তুমি নাকি প্রত্যেক রাকাতেই কুল হু আল্লাহ পড়ো, কারণটা কি? এটাকে ছেড়ে দাও। যখন বলছে এটা ছেড়ে দাও, সাহাবী চুপ করে আছে। রসুল বুঝতে পারছে যে নিশ্চয় কোনো কারণ আছে, কারণ ছাড়া তো এটা পড়ে না। এবার আল্লাহ রসুল জিজ্ঞাসা করলো, আচ্ছা তুমি যে এই প্রত্যেক রাকাতেই যে কুল হু আল্লাহ পড়ো, এটার কারণটা কি? বুঝছেন এটার কারণটা কি? বলে ইন্নী উহিব্বুহা, বলে কুল হু আল্লাহ সূরার সাথে আমার প্রেম আছে।
কুল হু আল্লাহ সূরার সাথে আমার ভালোবাসা আছে, এই সূরাকে আমি বড় ভালোবাসি, এই জন্য আমি পড়ি। বলে শুধুই কি কারণ এটা? বলে না, আরো একটা কারণ আছে। বলে কি কারণ? বলে এই সূরাটার মধ্যে আল্লাহ তাআলার বংশের পরিচয় আছে, এই সূরার মধ্যে আল্লাহ তাআলার জাতের বর্ণনা আছে, এই সূরার মধ্যে আল্লাহর সিফাতের বর্ণনা আছে, এই সূরার মধ্যে বলে আল্লাহ তাআলার রুবুবিয়্যাতের পরিচয় আছে। বলে এই সূরাটা আপনার পক্ষে কাফেরদের বিরুদ্ধে দলিল, এই সূরাটা মুশরিকদের জন্য আল্লাহর পক্ষ থেকে দলিল, এই সূরাটা ইহুদিবাদীদের জন্য আল্লাহর পক্ষ থেকে দলিল, এই সূরাটা হিন্দুত্ববাদী মূর্তি পূজারীদের জন্য আল্লাহর জন্য বড় একটা দলিল। বলে যে সূরার মধ্যে আল্লাহর বংশের পরিচয় আছে, আল্লাহর গুণকীর্তন আছে, আল্লাহর জাত ও সিফাতের বর্ণনা আছে, এজন্য এই সূরার প্রতি আমার মোহাব্বত জমায়া গেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, রে সাহাবী, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ। বলে এই সূরার প্রতি যেই প্রেম জমছে, এই সূরার প্রতি যে ভালোবাসা দেখাইলা, এই ভালোবাসা এই সূরাতুল ইখলাস তোমাকে জান্নাতে পৌঁছায়া দিবে। বোঝেন নাই মনে? আখিরাতের বরকত আসেনি কোরআন? কোরআন যে বলল এটা আখিরাতের বরকত, সূরা তেলাওয়াত করার কারণে এই সূরা তাকে জান্নাতি বানায় দিছে। সুবহানাল্লাহ কইবেন না? তাহলে এই সূরাতুল ইখলাস মাত্র ছোট্ট একটা সূরা। এ যুবক ভাইরা, তুমি বলো আমি কোরআন পড়তে পারি না, আমি বলি ভুল বলতেছো। তুমি সূরা ফাতিহা পড়ো, তুমি সূরা ইখলাস পড়ো, তুমি সূরা কাউসার পড়ো, বলে নিয়মিত এই সূরাগুলো তেলাওয়াত করো, তবুও তোমার কোরআনের প্রতি একটা হক আদায় হবে। সূরাতুল ইখলাস দৈনিক 100 বার করে পড়ার চেষ্টা করুন। যদি 100 বার নাও পারেন, অন্তত এই সূরাটা মা বোনেরা, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, অন্তত এই সূরাটা যেন আমরা দৈনিক 3 বার হলেও পড়ি। পারবো তো ইনশাআল্লাহ? 3 বার পড়লে কি লাভ? তাআদিলু সুলুসাল কুরআন। বলে একবার পড়লে 10 পারা কোরআনের খতম, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 30 পারা কোরআনের খতম। সবাই আমার সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ। জোরে বলতে হবে, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয় পারা পড়ার সওয়াব হয়েছে? 10 পারা। সুবহান। তাহলে আমরা নিয়মিত পড়ার চেষ্টা করব, পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করি, পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, কোরআন বলছিলাম দুনিয়া এবং আখিরাতের জন্য বরকত। আর এই কোরআন যারা ছেড়ে দিবে, যারা কোরআন পড়বে না, এদেরকে যখন কবরের মধ্যে রাখা হবে, বলে কবরের মাটি এদেরকে 2 পাশ থেকে চাপ দিবে। যারা কোরআন পড়বে না, এরা মরে যাওয়ার পরে কবর এদেরকে কি করবে? 2 পাশ থেকে চাপ দিবে। সহিহ বুখারীর বর্ণনা। বলে কেমন চাপ? বলে এমন চাপ দিবে, এক পাজরের হাড়গুলো আরেক পাজরের মধ্যে ঢুকে যাবে, যারা কোরআন পড়ে নাই। আল্লাহ তাআলা বলে, শোনো, সূরাতুত তাহা আল্লাহ তাআলা বলে, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। বলে যারা কোরআন পড়ে নাই, যারা আল্লাহর বিধান থেকে মুখ ফিরে আনিছে, যারা আল্লাহর কোরআন থেকে মুখ ফিরে আনিছে, এদের জীবন বড় সংকটময় হয়ে যাবে। বলে জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি, উনি বলছে যারা কোরআন পড়বে না, যারা কোরআন শিখবে না, এদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। বলে যারা কোরআন পড়ে নাই, কবরে রাখার সাথে সাথে
কবরের দুই পাশের মাটিগুলা এদেরকে চাপ দিয়া এক পাজরের হাড়গুলো আরেক পাজরের মধ্যে ঢুকায়া দিবে। বলে যারা কোরআন পড়বে না এদের কবর হবে কাফের কবরের মতো, যারা কোরআন পড়বে না এদের কবর হবে মুশরিকদের কবরের মতো, যারা কোরআন পড়বে না এদের কবর হবে ইহুদিদের কবরের মতো, যারা কোরআন পড়বে না এদের কবর হবে হিন্দুত্ববাদীদের কবরের মতো। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেদায়েত। চিন্তা করে দেখছেন, আমি নামাজ পড়ি, রোজাও রাখি, হজ করি, যাকাত দেই, কোরআন না শিকার কারণে কাফেরের কবর যেমন হবে আমার কবরও তেমন হয়ে যাবে, ইহুদিদের কবর যেমন হবে আমার কবর তেমন হয়ে যাবে, মুশরিকদের কবর যেমন হবে আমি কোরআন না পড়ার কারণে কবরে রাখার সাথে সাথে আমার কবরটা বড় সংকটময় হয়ে যাবে, বড় সংকীর্ণ হয়ে যাবে। ওই দিন কবরের চাপ আপনি সইতে পারেন, যদি পারেন তাহলে কোরআন পড়া ছেড়ে দেন। আর যদি মনে করেন আমি কবরের চাপ সইতে পারবো না, তাহলে কোরআন পড়তে হবে। ঠিক আছে না? তাহলে কোরআন পড়তে হবে। এবার শুনেন, আল্লাহ তাআলা আরো বলে ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। বলে শুধু কবরের মাটি তাকে চাপ দিবে বিষয়টা এমন না। বলে দ্বিতীয় নম্বরে যেই ব্যক্তি আল্লাহর কোরআন পড়বে না, যেই ব্যক্তি আল্লাহর কোরআন পড়ে না, এদেরকে হাসরের মাঠে আল্লাহ তাআলা অন্ধ বানায়া দিবে। কি বানাইবে? অন্ধ বানায়া উঠাইবে। আল্লাহ তাআলার কাছে হাসরের মাঠে এই ব্যক্তি অভিযোগ করবে, আয় আল্লাহ, ও মালিক, আপনি আমাকে আজকে হাসরের মাঠে অন্ধ বানাইলেন কেন? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ তাআলার কাছে অভিযোগ করবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে আমার চোখ ছিল, আমার দৃষ্টি শক্তি বড় ভালো ছিল, আজকে হাসরের মাঠে আমি অন্ধ কেন? যখন দেখবে সে অন্ধ, তখন আল্লাহর কাছে কি করবে? অভিযোগ করবে, প্রশ্ন করবে, আল্লাহ, আমাকে আজকে হাসরের মাঠে অন্ধ বানাইলেন কেন? আল্লাহ তাআলা প্রশ্নের জবাব দিবে, শোনো, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। এ বান্দা, রসুল রক্ত দিয়া তোমাদের কাছে কোরআন পৌঁছায় দিয়েছিল, কোরআন পাওয়ার পরে তোমরা কোরআন পড়ো নাই, বাংলা পায়া কোরআন ভুলে গিয়েছ, ইংলিশ পায়া কোরআন ভুলে গিয়েছ, ইচিং বিচিং পায়া কোরআন ভুইলা গেছো। বলে ভুইলা গেছো দুনিয়ার জমিনে, ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা। দুনিয়াতে যেমন আমার কোরআন ভুইলা গেছিলা, আমার কোরআনের প্রতি তুমি অন্ধ ছিলা, আমার হুকুমের প্রতি তুমি অন্ধ ছিলা, আজকেও আমি তোমার ব্যাপারে অন্ধ হয়ে গেছি। বলে দুনিয়াতে আমাকে অন্ধের ভাব দেখাইছো, মসজিদে 5 বেলার আজান হয়েছে, কোরআন তেলাওয়াত শিখাইতো মাদ্রাসাগুলোতে, বলে আজান শোনার পরেও ইমাম সাহেবকে না দেখার ভান করা অন্ধের মতো চলে গেছো, কোরআন না পড়া অন্ধের মতো রইছো। আজকে হাসরের মাঠেও আমি তোমার ব্যাপারে অন্ধ, আমি তোমাকে কোটি কোটি মানুষের মাঝে আজকে অন্ধ বানাইয়া দিছি। ভাইরা আমার, আজকে আমাদের যুবক ভাইয়েরা, নওজোয়ান যুবকেরা, তারা শেক্সপিয়ার পড়তে পারে, তাদের সিনার মধ্যে ইংলিশ জমা আছে, জিওলজি বায়োলজি যা আছে সব কিছু তাদের সিনায় জমা, তারা ইন্টারমিডিয়েট করেছে, তারা ডিগ্রি অর্জন করে, সব বিষয়ে তারা পারদর্শী। যদি বলি যুবক ভাই তুমি কোরআন পড়তে পারো, বলে আমি সব ব্যাপারে এক্সপার্ট, কিন্তু কোরআনের ব্যাপারে আমি ইগনোর, শুধু কোরআন জানি। সবচেয়ে বড় আফসোস, সবচেয়ে বড় পরিতাপের বিষয়, নওজোয়ান যুবকরা আজকে কোরআন থেকে দূরে থাকার কারণে অশ্লীলতার মধ্যে ডুবে আছে। বলেন ঠিক কিনা? একমাত্র কারণ কোরআন থেকে দূরে থাকা। বলছিলাম এই কোরআন যারা ছেড়ে দিবে, এদেরকে যখন কবরে রাখা হবে, কবর এদেরকে পাওয়ার পরে আনন্দের সহিত এক পাশ থেকে আরেক পাশে চাপ দিবে। আর যারা কোরআন পড়ছে
এদেরকেও কবর চাপ দিবে। বলতে পারেন এটা কেমন কথা? যে কোরআন পড়লো না হের কবরের শাস্তি, কবর তাকে চাপ দিবে, মাটি চাপ দিবে। আর যে কোরআন পড়ছে এরও যদি শাস্তি হয় যে মাটি তাদেরকে চাপ দিবে, তাহলে কেমন হইল? বোঝেন না মনে হয় আমার? হাদিসের মধ্যে কি আসছে? যে কোরআন পড়ছে একেও মাটিতে চাপ দিবে কবরে রাখার পরে, আর যে পড়ে নাই একেও কবরের মাটি চাপ দিবে। এবার বুঝেন, যে কোরআন পড়ে নাই তাকে তো চাপ দিবে, সেটা তো বললাম। আর যে কোরআন পড়ছে, মাইকের আওয়াজ দিকে কমে যাইতেছে আস্তে আস্তে, যে কোরআন পড়ছে একে কেন কবরের মাটি চাপ দিবে? তাফসীরের মধ্যে লিখছে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমরা মাটির থেকে তৈরি হয়েছি। আল্লাহ তাআলা সূরাতুত তাহার মধ্যে বলে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলে, তোমাদেরকে আমি মাটি থেকে বানাইছি, আবার মাটিতে নিয়ে যাব, আবার কিয়ামতের মাঠে তোমাদেরকে মাটির মধ্যে থেকে উঠাইব। আমরা কিসের তৈরি? জোরে বলেন। মাটির তৈরি আমরা। বলে আমাদেরকে যখন মাটির মাধ্যমে আল্লাহ তাআলা তৈরি করে, অত্যন্ত চমৎকার তাফসীর জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখছে, আমাদেরকে যখন মাটি থেকে তৈরি করে, কোটি কোটি বছর আগে যেই স্থান থেকে মাটি নিয়েছিল, এই মাটির একটা অংশ আলমে আরওয়াহ রূহের জগতে আল্লাহ তাআলা রেখে দিয়েছে। আমাকে আপনাকে যেই মাটি দ্বারা তৈরি করা হয়েছে, যেখানের মাটির নির্দেশ দ্বারা আমাকে আপনাকে বানাইছে, আমার আপনার কবরও সেই মাটিতেই হবে। বোঝেন নাই মনে হয়? আমাকে যেই মাটি থেকে বানাইছে সেই মাটিতে আমাকে কবর দেওয়া হবে। যদি আমাকে যদি ভারতের মাটি দ্বারা বানানো হয়, তাহলে আমাকে আল্লাহ মরার আগে কোনো না কোনো অজুহাত দিয়া, কোনো না কোনো কারণ দেখায়া আমাকে সেই ভারতে নিয়ে যাবে। যদি আমার কবরের মাটি যদি নেওয়া হয় ঢাকা থেকে, তাহলে আমাকে কোনো না কোনো অজুহাত দেখায় আমাকে ঢাকাতে নিয়ে যাবে। এক কথায় তাফসীরের মধ্যে আসছে, যাকে যেই স্থানের মাটি দ্বারা তৈরি করা হয়েছে ওই স্থানের মাটিতেই তার কবর হবে। তো আল্লাহ তাআলা ওই কবরের থেকে একটু মাটি আল্লাহ তাআলা এটা কোথায় রেখে দিছে? আমার কথা আপনারা শোনেন না? কোথায় রাখছে? আলমে আরওয়াহ রূহের জগতে রেখে দিয়েছে। বলে যখন রূহের জগতে আমাদের মাটিটা রাখা হয়েছে, আল্লাহ তাআলার কাছে এই মাটি অভিযোগ করে, আল্লাহ, আমার দুনিয়ার যে মাটি আমার অস্তিত্ব থেকে আমাকে আলাদা করেছ, আমার অস্তিত্বের বৃহ আমার আর ভালো লাগে না, তাদের বিচ্ছেদ আমার আর ভালো লাগে না, আপনি আমাকে আমার মাটির কাছে পাঠায়া দেন। আল্লাহ তাআলা বলে, এখনো সময় হয় না, অপেক্ষা করো। তুমি তো একজন সন্তানের বাবার পৃষ্ঠ দেশে যাবা। আসলাম আমরা পৃষ্ঠ দেশে। মাটি আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমাকে দুনিয়াতে পাঠায়া দেন, আমার মাটির কাছে আমাকে পৌঁছায়া দেন। আল্লাহ বলে, অপেক্ষা করো, যাবা তুমি মায়ের বক্ষ দেশে। আসলাম আমরা মায়ের বক্ষ দেশে। মাটি বলে, আল্লাহ, আমার বিরহ আর সহ্য হয় না, আমাকে মাটির কাছে পাঠায় দেন। আল্লাহ তাআলা বলে, অপেক্ষা করো। আসলাম আমরা মায়ের পেটে। মায়ের পেটে আসার পর রূহের জগতে থাইকা আল্লাহর কাছে মাটি অভিযোগ করে, আল্লাহ, মাটির কাছে আমাকে পাঠায়া দেন। আল্লাহ তাআলা বলে, অপেক্ষা করো। বলে, তোমরা দুনিয়াতে যাবা। আসলাম আমরা দুনিয়াতে। দুনিয়াতে আসার পর একজন ব্যক্তি যদি মুমিন হয়, জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখছে, এই মুমিন ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখা হবে, রব্বে কাবার কসম করে বলি রে যুবক ভাই, যখন তোমাকে আমাকে কবরের মধ্যে রাখা হবে, কবরের মাটি আমাকে তোমাকে পাওয়ার পরে মমতাময়ী মা সন্তানকে যেমন বুকের ভিতরে আদরের সহিত চাদরের মধ্যে লুকিয়ে রাখে, যেমন করে জড়ায়া ধরে, মাটি আমাদেরকে পাওয়ার পর একজন মুমিনকে মমতাময়ী মায়ের মতো আদর করার জন্য জড়ায়া ধরবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সব ধরা এক না,
মোমিনকেও ধরবে মাটি, চাপ দিবে। বলে এই চাপ হবে মমতার চাপ, আদরের চাপ। বলে ওই যে গৃহ বিচ্ছেদ, মাটি থেকে আমরা আলাদা ছিলাম, বলে এতদিন ফরিয়াদ করছে, আল্লাহ আমার মাটির কাছে আমাকে পৌঁছায় দেন। বলে আল্লাহ তাআলা যখন ওনার কাছে আমাকে পৌঁছাবে, মাটি আমাকে আদর করার জন্য আমাকে চাপ দিবে, স্পর্শ করবে। বলেন না সুবহানাল্লাহ। বুঝছেন আমার কথা ভাইরা আমার? আল্লামা ইবনুল কাইয়িম জাওজিয়া রাহিমাহুল্লাহ তার হিদায়াত, তার আল ফাওয়াইদ নামক কিতাবের মধ্যে লিখেছিল, আল্লাহ রাসূল যে বলবে, আল্লাহ আপনার এই বান্দাগুলো কোরআন ছেড়ে দিয়েছে, এর অর্থ বলছিলাম চারটা। এক নাম্বার অর্থ বলছিলাম, আল্লাহ রসুল হাসরের মাঠে মামলা দিবে, আল্লাহ এরা আপনার কোরআনের প্রতি ঈমান আনে নাই। দ্বিতীয় নাম্বার মামলা দায়ের করবে, আল্লাহ এরা নিজেও কোরআন পড়ে নাই, সন্তানকেও কোরআন পড়ায় নাই। বুঝছেন? হাসরের মাঠে দ্বিতীয় মামলা কি বলেন সবাই? আচ্ছা, প্রথম মামলাটা কি হাসরের মাঠে রসুল করবে? এরা কোরআনের প্রতি ঈমান আনে না। হাসরের মাঠে আল্লাহ রসুল যে দ্বিতীয় মামলা করবে সেটা হবে, আল্লাহ এরা কোরআন পড়ে নাই, এরা নিজেদের সন্তানকেও কোরআন পড়ায় নাই। আপনি আপনার সন্তানকে কোরআন পড়ান আর না পড়ান এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যদি আল্লাহ রসুলের মামলা থেকে বাঁচতে চান, আপনিও কোরআন পড়তে হবে, আপনার সন্তানকেও কোরআন পড়াইতে হবে। ঠিক কিনা? যাক প্রিয় ভাইয়েরা আমার, একটা কথাই আমি বলে দিচ্ছি আপনাদেরকে, আল্লাহ তাআলার দুইটা দস্তরখান, একটা আখিরাতের দস্তরখান আর একটা দুনিয়ার দস্তরখান। আখিরাতের দস্তরখান, দুনিয়ার দস্তরখান পার্থক্য হলো, দুনিয়ার দস্তরখান সবার জন্য আম, এই দস্তরখানে সবাই খাবে। মুমিন যেই নদীর মাছ খাবে, বেঈমানও সেই নদীর মাছ খাবে। ইমানদার যেই চাউলের ভাত খাবে, বেঈমানও সেই চাউলের ভাত খাবে। কোনো বাধা দেওয়া হবে না, এই দুনিয়াতে সবাই খাবে। আল্লাহ তাআলা বলবে, তোকে আমি পাঠাইছি, তুই যত পারস খা, কোনো বাধা নাই। তবে শোনো, আখিরাতের দস্তরখান এটা আম না, আখিরাতের দস্তরখান সেটা খাস। আখিরাতের দস্তরখানায় সবার ঠাঁই নাই। আখিরাতের দস্তরখানায় তারাই খাবে যারা আল্লাহর কোরআন মানছে, যারা আল্লাহর হুকুম মানছে। কথা বুঝছেন? আপনি এই দুনিয়া, বাংলা ছাড়া দুনিয়া চলবে, ইংরেজি ছাড়া দুনিয়া চলবে, অঙ্ক ছাড়া দুনিয়া চলবে, ইন্টারমিডিয়েট ছাড়া দুনিয়া চলবে, বায়োলজি ছাড়া দুনিয়া চলবে, সব ছাড়া দুনিয়া চলবে। দুনিয়া কোনো না কোনোভাবে কাইতে যাবে, কিন্তু আখেরাত, কোরআন ছাড়া আখেরাতে আপনি জায়গা পাবেন না, সেজদা ছাড়া আখেরাতে আপনার জায়গা হবে না, আল্লাহর হুকুম ছাড়া আখেরাতে আপনার জায়গা হবে না। এজন্য আখেরাতে জায়গা পাইতে হলে মালিকের কোরআন পড়তে হবে, আল্লাহকে সেজদা দিতে হবে, 5 বেলার নামাজ মসজিদে পড়তে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করি পড়ি আমিন। ওয়া আখিরি দুআনা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।